হুম। ছি, 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 ছি। তোর রুচির দুর্ভিক্ষ এত, একে তো আষ্টা হাঁসের গোশ আষ্টা গন্ধ করে, তারপরে আবার গড়ালো। ছি, ছি, তোর রুচির দুর্ভিক্ষ এত, ঠাটা পড়ছে, গরিব হয়ে গেছি। ওরে আমার সোনা রে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন গাইস আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কি এই গড়ালুটাকে দেখে সজারুর হাড্ডির মতো লাগতেছে? না না, সজারু না, এটা হচ্ছে গড়ালু, অর্থাৎ মাটির নিচের আলু বলে। এর অন্য কোনো নাম আছে কি না আমি জানি না। গড়ালুটা ভালো করে ছুলে নিয়েছি। গড়ালুটা কিন্তু মজাদার হবে, কারণ যদি লাল গড়ালু হয় তাহলে কিন্তু সিদ্ধ একটু কম হয় এবং শক্ত শক্ত থাকে। আর যদি সাদা গড়ালু হয় তাহলে গাইস এটা যে কীরকম হারে সিদ্ধ হয় সেটা তো আপনাদের বলে বোঝানো যাবে না। আলু কাটাকাটি শেষ, নিয়ে নিচ্ছি কয়েক পিস হাঁসের গোস্ত। যারা যারা হাঁসের গোস্ত গন্ধ লাগে খাইতে পারেন না, তারা তারা এই রেসিপি দেখে হাঁসের গোস্ত রান্না করলে আর কোনো গন্ধ লাগবে না। মশলা মাখায় কষাকষি শুরু করে দিয়েছি। বারবার পানি দিচ্ছি আর কষায় নিচ্ছি, বারবার কষায় নিচ্ছি। কারণ হাঁসটা একটু শক্ত ছিল, আর হাঁসের গোস্ত যত কষাবেন ততই মজা। একটু কম কষা হলে কিন্তু গন্ধটা থেকে যায়। আর লেবু দেওয়ার সময় স্কিপ হয়ে গেছে, আমি কিন্তু হাঁসের গোস্তে একটুখানি লেবু দিছি, কোনো গন্ধ যাতে না থাকে। যাই হোক, পরিশেষে হাঁসের গোস্ত কষাকষি শেষ হলে গড়ালু দিয়েও কিছুক্ষণ কষায় নিচ্ছি। ভিডিওটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে, কারণ আমার একটু কোন সেন্সে যে এডিট করছে আমি বলতে পারি না, এই জন্য খুব তাড়াহুড়া দেখাচ্ছে। যাই হোক, ওটা হাইড করবেন। দেন হচ্ছে কষাকষি শেষে ঝোলের জন্য দিয়ে দিলাম। একেবারে ঝোল দেওয়ার পর সিদ্ধটা নাড়িচাড়ি দেখতেছি, তো ভালোই হয়েছে। যাই হোক, আমি সিদ্ধ নাড়িচাড়ি দেখতেছি আর কষাচ্ছি। আমি কিন্তু কোনো ঝোল রাখবো না, এইটুক ঝোল কিন্তু গায়ের সাথে লাগা রেখে যাবে। আল্লাহ।